হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ইউনিট 6 নাইট্রোজেন ঘটিত জৈব যৌগ শুরু করব। তো এখান থেকে তোমাদের 7 নাম্বার আছে। আমাদের যে অর্গানিক দুটো চ্যাপ্টার আছে, 5 নাম্বার হচ্ছে কার্বনিল অ্যান্ড কার্বক্সিলিক যৌগ 5 নাম্বার, মানে ইউনিট 5, আর ইউনিট 6 কিন্তু 7। তো এখানে কিন্তু সবচাইতে এই ইউনিট 6 অর্থাৎ এই নাইট্রোজেন ঘটিত এই চ্যাপ্টারটা জৈব যৌগের মধ্যে সবচেয়ে স্কোরিং চ্যাপ্টার বলতে গেলে। এখানে বিক্রিয়াগুলো খুব ছোট ছোট বিক্রিয়া, আর ম্যাক্সিমাম বিক্রিয়া, যেহেতু এটা শেষের একটা চ্যাপ্টার, ম্যাক্সিমাম বিক্রিয়া আমাদের আগে পড়া হয়ে গেছে। আর এই বিক্রিয়াগুলো কিন্তু তোমরা সহজে মনে রাখতেও পারবে। আমি ক্লাসটা হয়ে গেলে বুঝতে পারবে যে সহজে আমরা এখান থেকে 7-এর 7 কিন্তু মানে কার্বনিল আর কার্বক্সিলিক এগুলো এত অনেক বিক্রিয়া পড়া হয়েছে অনেকটাই, কিন্তু সে তুলনায় কিন্তু 5 নাম্বার। এখানে কিন্তু দেখবে এটা কতটা এই চ্যাপ্টারে কম খেটে কিন্তু 7 নাম্বার আনা যায়। চলো আর কথা না বাড়িয়ে আমরা প্রথম ক্লাসে যেটা করব, নাইট্রো অ্যালকেন আর অ্যালকিল নাইট্রাইট এটা পড়বো। অর্থাৎ যে সমস্ত অ্যালিফেটিক যৌগে, এটা অ্যালিফেটিক অ্যালকিল মানে বুঝতে পারছো, মিথাইল ইথাইল এগুলো হতে পারে। এখানে NO2 গ্রুপটা আছে, NO2 গ্রুপ অর্থাৎ এই যে স্ট্রাকচারটা, এই NO2 গ্রুপ আছে। তো এখানে মানে এই যে NO2 একটা অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল, মানে এইখানে বা লিগেন্ড যখন আমরা পড়বো দেখবে অ্যাম্বিডেন্ট লিগেন্ড, মানে এই এন দিয়ে যখন যুক্ত থাকবে তখন আমরা এটাকে নাইট্রো গ্রুপ বলবো। তাহলে এটা নাইট্রো অ্যালকেন, এভাবে আমরা নাইট্রো অ্যালকেন প্রকাশ করব। এদিকে হচ্ছে অ্যালকিল নাইট্রাইট, অ্যালকিল নাইট্রাইট এই যে এই গ্রুপটাই, শুধু এখানে কি হচ্ছে না, আমরা এই নাইট্রো গ্রুপটা ও দিয়ে যুক্ত, মানে ওর সঙ্গে অ্যালকিলের যে অংশটা কার্বনটা যুক্ত, তাহলে এটা NO এরকম। তো এটা হচ্ছে আমাদের তাহলে অ্যালকিল নাইট্রাইট। এবারে আমরা তাহলে প্রথমে পড়বো নাইট্রো অ্যালকেন। নাইট্রো অ্যালকেনের শ্রেণীবিন্যাস একটু দেখে নাও। এটা খুব একটা তোমরা জানো যে এরকমই আমরা করি। প্রাইমারি মানে 1 ডিগ্রি, সেকেন্ডারি মানে 2 ডিগ্রি। এটা কিভাবে হয়, এটা হয়েছে দেখো, এই যে নাইট্রো গ্রুপটা, মানে এইখানে যে আর, আমরা একটু যদি বন্ড দিয়ে লিখি তাহলে আর, আর মানে এখানে যা কিছু হতে পারে, মিথাইল ইথাইল প্রোপাইল, যা কোনো আইসোপ্রোপাইল, যে কোনো অ্যালকিল গ্রুপ। আর এদিকে ধরো NO2, তাহলে এটা প্রাইমারি বলছি কারণ নাইট্রো গ্রুপটা যে কার্বনের সঙ্গে যুক্ত, তার এই নাইট্রো গ্রুপটা এই কার্বনের সঙ্গে যুক্ত, তো এটা 1 ডিগ্রি কার্বন, কারণ এই একটা আর এর সঙ্গে যুক্ত, দুটো হাইড্রোজেন, একটা আর মানে একটা কার্বনের সঙ্গে যুক্ত, তাহলে এই কার্বনটা একটা কার্বনের সঙ্গে যুক্ত বলে এটা 1 ডিগ্রি, তাই এটাকে আমরা বলছি প্রাইমারি নাইট্রো অ্যালকেন। একই রকম ভাবে দেখবে এই কার্বনের সঙ্গে, এইটা 2 ডিগ্রি কার্বন, নাইট্রো গ্রুপটা এই কার্বনের সঙ্গে যুক্ত, তাহলে এটা 2 ডিগ্রি, আর এটা 2 ডিগ্রি কারণ এটা দুটো আর এর সঙ্গে যুক্ত এই কার্বনটা। একই রকম দেখো এইটা 3 ডিগ্রি, এই কার্বনটা 3টে আর এর সঙ্গে যুক্ত, তাই এটা 3 ডিগ্রি। এবারে আমরা নাইট্রো অ্যালকেনের IUPAC নামগুলো জানি। নাইট্রো গ্রুপটা সবসময় প্রিফিক্সে আসে, অর্থাৎ প্রথমে আসবে, প্রিফিক্সে তার জায়গাটা হয়। তাহলে এটা নাইট্রো, আর এটা দুটো কার্বন, তাই নাইট্রো ইথেন। এবার দেখো এইটা যদি আমরা নাম্বারিং করি, তাহলে এই নাইট্রো গ্রুপটা এই কার্বনের সঙ্গে যুক্ত, ফার্স্টে এই কার্বনের সঙ্গে যুক্ত, তাহলে এই দিক থেকে নাম্বারিং না করে এটা আমরা এটা করব 1 2 3। তাহলে 2 পজিশনে আছে মিথাইল, মিথাইলও একটা প্রিফিক্স, আর নাইট্রো একটা প্রিফিক্স। এবারে এটা মিথাইল আর এটা নাইট্রো, এম আগে, আলফাবেটিক্যালি এম আগে, তাই আমরা 2 পজিশনে কার্বন মিথাইল আছে সেটা লিখে দিয়েছি প্রিফিক্সে 2 মিথাইল। তারপর আরো একটা প্রিফিক্স আছে সেটা হচ্ছে নাইট্রো, নাইট্রোটা 1 পজিশনে আছে 1 নাইট্রো। এবারে দেখো 1 2 3 প্রোপ, আর এখানে সমস্ত সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন যে মুখ্য যে শৃঙ্খল সেখানে সব কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, তাই N, তাহলে হয়ে গেছে প্রোপেন। একই রকম ভাবে দেখো এটা OH গ্রুপ, এদিকে নাইট্রো গ্রুপ, তাহলে OH গ্রুপ কার্যকরী গ্রুপ, তাকে আগে প্রেফার দিতে হবে, তাই একে 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে 2 পজিশনে রয়েছে নাইট্রো, তাহলে 2 নাইট্রো। তারপর ইথ এন, আর এটা আমাদের কার্যকরী গ্রুপ হিসেবে এর নাম কি, অল। তাহলে ইথ এন অল, এটা একসঙ্গে করলে ইথানল দাঁড়াচ্ছে। একই রকম ভাবে এখানে 1 2 3 করো,
তাহলে 2 পজিশনের 2 নাইট্রো প্রোপেন। ওকে, তো তোমরা তোমাদের শনিবারে তাহলে আমাদের পরীক্ষা হবে ইউনিট 5-এ। ইউনিট 5-এর উপর আমাদের নেক্সট শনিবার এক্সাম হবে। যা কিছু স্টাডি ম্যাটেরিয়াল দিয়েছি সেগুলো পড়ে কিন্তু প্রিপারেশন নাও। তাহলে এরপরে আমাদের রয়েছে নাইট্রো অ্যালকেনের প্রস্তুতি। আমরা নাইট্রো অ্যালকেন কিভাবে প্রস্তুত করব? এখানে কিন্তু দেখো একটা বিতর্কিত বিষয় আছে, আমি তোমাদেরকে এক্ষুনি রেফারেন্স দিয়েও দেখাবো। দেখবে সাদরার বইয়ে আবার কি আছে, AgNO2 দিলেও NO2 হবে আর NaNO2 দিলেও NO2 হবে। আবার সাঁতরার বইয়ে অ্যালকিন নাইট্রাইট, এই যে নতুন বই করেছে, অ্যালকিন নাইট্রাইটের ব্যাপারে কিছু লেখেনি, শুধু নাইট্রো অ্যালকেন আর নাইট্রোবেনজিন নিয়ে আলোচনা করা আছে। সেই জন্য সে এখানে সবকিছু দিলেই যেন NO2 হয়ে যাবে, মানে এখানে NaNO2 দিলে, হ্যাঁ সেটা বিতর্কিত বিষয়। তোমাদের যেহেতু বেশিরভাগ জনের কাছে ছায়ার বই রয়েছে, তো ছায়ার বই দেখবে অ্যালকিল হ্যালাইডের, এটা অ্যালকিল হ্যালাইডের সাবস্টিটিউশন রিঅ্যাকশন হিসেবেও এটা ছিল, আর এখন যে নাইট্রোজেনিয়াস কম্পাউন্ডের বিক্রিয়া সেখানেও আছে। কি আছে, যদি অ্যালকিল হ্যালাইড থেকেই আমরা নাইট্রো অ্যালকেন বা অ্যালকিল নাইট্রাইট প্রধানত বানাতে পারি, তো আমাদের ছায়ার বইয়ে আছে যে তুমি যদি NaNO2 আর বা KNO2 নাও, মানে আমি এটা নিয়ে একটু সময় নিয়েও তোমাদের দেখাবো, আমি একটু ক্ল্যারিফাই তোমাদের করে দিতে চাই। তোমরা আবার এটা নিয়ে, আমার ব্যাচের কথা বলছি না, আমি যদি এটা ইউটিউব ভিডিও দিই সেখানে অনেকে কমেন্টে আবার স্যার ভুল বলেছেন ইত্যাদি ইত্যাদি কমেন্ট করবে। আচ্ছা যাই হোক, এই যে এইটা আছে ছায়ার বই, আর কি আছে, যদি আমি AgNO2 দিই কি হবে না ONO, এটা হচ্ছে নাইট্রাইল, অ্যালকিন নাইট্রাইড হবে। AgNO2 দিলে অ্যালকিন নাইট্রাইড হবে। আর একটা সেই যেমন KCN দিলে CN হবে, AgCN দিলে NC হবে, সেরকম করে দিয়েছে আর কি। তো এখানে এই ব্যাপারটা এবারে ভুল। ওকে, সাঁতরার বই কি আছে না, সাঁতরার বই কি আছে এটা নিয়ে তো সে আলোচনাই করেনি, তাই সে কি করেছে, এগুলোও দিলে হবে, AgNO2 দিলেও হবে, সে আবার সেফ খেলে দিয়েছে। হ্যাঁ, তো বিষয়টা হলো এক ব্যাপারটাই পুরো উল্টো। আমি তোমাকে NCERT-র বই এক্ষুনি রেফারেন্স দেব, আমি দেখাচ্ছি, এটার পরে আগে বলে দিই সঠিকটা কি। সঠিকটা হলো যে KNO2 NO2 দিলে নাইট্রাইড হবে, অ্যালকিল নাইট্রাইড হবে, আর AgNO2 দিলে নাইট্রো অ্যালকেন হবে। ওকে, এটা হচ্ছে সঠিক। এর লজিক আমি দেখানোর আগে আমি তোমাকে আগে এটা যে NCERT বই আছে আমি তোমাদের একটু দেখাচ্ছি, আমার একটু সময় দাও। দেখো এটা তোমাদের NCERT বই, NCERT বাংলা, যে ওই ত্রিপুরা বোর্ড বাংলা করেছে NCERT বইটাকে বাংলায়, আমাদের এবারে সব বই মানে 5 থেকে এবার 12 পর্যন্ত NCERT সব বই বাংলায় তোমরা পেয়ে যাবে। যদি বলো কিভাবে পাওয়া যাবে, তাহলে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেটা দেখে নিতে পারো, সেখান থেকে তুমি NCERT সব বই বাংলায় পেয়ে যাবে। তো সেখানে একটা এখানে মানে বেশ একটা টেবিল করে পরপর লিখে দেখবে, আমি এরকম টেবিল করে কিন্তু তোমাদের অর্গানিক গুলো লিখি, তো এখান থেকে আমি কিন্তু সেটা ইন্সপায়ার হয়েছে। বিষয়টা হলো যে এখানে কি হয়, এরা এখানে বিকারক আর এখানে নিউক্লিওফাইলটা দিলে আর বিক্রিয়াজাত পদার্থটা কি হবে এখানে লেখা আছে। তাহলে দেখো এইখানে তোমরা চলে আসো, দেখো এই যে KNO2 NaNO2 KNO2 একই বিষয় দিলে, তাহলে এখানে বিক্রিয়াজাত পদার্থটা তাহলে হয়েছে দেখো RONO2, অর্থাৎ অ্যালকিল নাইট্রাইট হয়েছে। ওকে, AgNO2 দিলেই তাহলে হয়েছে দেখো নাইট্রো হয়েছে। এই যে ব্যাপারটা বুঝতে পারলে, তাহলে কতটা গন্ডগোল কেন জানি না ছায়ার বইয়ে আমরা এই টিচারদের মধ্যে এটা আলোচনা করি, এটা কেন এরা ঠিক করেনি। হ্যাঁ, তারপরে আসি তাহলে লজিক, লজিকটা কেন এটা হচ্ছে। দেখো আমরা যদি সিম্পল ব্যাপার একবারে সহজে বুঝতে পারবে, দেখো AgNO2 স্ট্রাকচারটা আমি করে নিচ্ছি। ওকে, AgNO2 সরি AgNO2 স্ট্রাকচারটা হলো যে এই যে ও এর সঙ্গে কি Ag গুলো যুক্ত আছে, এই হচ্ছে আমার স্ট্রাকচার। আর NaNO2 স্ট্রাকচার Na, মানে এইটা বলতে গেলে আয়নীয় বন্ডের মতো, এটা প্লাস এটা মাইনাস, এখানেও আমি এরকম তো আর সমযোজী বন্ধন এইরকম এরকম আছে, এইটা হচ্ছে
যদি এটা কিছুটা সমযোজী, সিলভার অক্সিজেন কিছুটা সমযোজী ক্যারেক্টার লাভ করে, তো সেটা এখন ছাড়ো, আমার মেন কথা এটা। ওকে, এবারে দেখো তাহলে এটা হচ্ছে NO2, একই রকম এটা কেউ থাকতে পারতো। তাহলে এটা ইনস্ট্যান্টলি ভাঙলে কি হয়ে যাবে বলতো? ইনস্ট্যান্টলি ভাঙলে Na+ আর NO2, NO মানে ওই এইটা, মানে আমি স্ট্রাকচার গুলো লিখে দিচ্ছি, এই ONO। ক্লিয়ার? তাহলে তাহলে তুমি যদি অ্যালকিল হ্যালাইডের সঙ্গে বিক্রিয়া করো, তাহলে এইটাই দিয়ে সে অ্যাটাক করবে। কারণ এখানেই নিউক্লিওফিলিক যে ডেনসিটি, মানে অক্সিজেনের উপরেই ইলেকট্রনের ডেনসিটিটা বেশি, এখানে যেহেতু ডাইরেক্টলি এটা আয়নীয় বন্ড, তাহলে সহজে ভেঙে যাচ্ছে। তাহলে এইটা হয়ে যাবে কি? অ্যালকিল নাইট্রাইট। ওকে, আর অন্যদিকে তুমি যদি সিলভার নাইট্রাইট দাও, AgNO2 দাও, তাহলে কি হচ্ছে দেখো, এই বন্ডটা এরকম আয়নীয় মতো এরকম সহজে ভাঙে না। এটা তো আয়নীয়, এটা কিছুটা সমযোজী ক্যারেক্টার লাভ করে। তাই এখানে কিন্তু এটা আয়নীয় ভাবে এই বন্ডটা, এটা যখন সিলভার নাইট্রেট দিয়ে আমি যখন আমি বিক্রিয়া করব, তাহলে এটা কিন্তু আয়নীয় বন্ডের মতো ভেঙে যাবে না, এখানে মাইনাস এখানে প্লাস। এটা এখানে এখানে যতটা মাইনাস এখানে মাইনাস দাঁড়ায়, কিন্তু এখানে যতটা মাইনাস দাঁড়ায় তার থেকে এইখানে বেশি মাইনাস দাঁড়ায়, কারণ এখানে ডাইরেক্টলি এটা আয়নীয় বন্ডের মতো ভেঙে যাচ্ছে। তো এখানে জাস্ট এখানে একটা মাইনাস দাঁড়িয়ে আছে, ডেল্টা মাইনাস ধরো, এটা ডেল্টা প্লাস, এরকম জাস্ট পোলারাইজ হয়ে গেছে। কিন্তু এইখানে এর ক্ষেত্রে কিন্তু এন এর উপর একটা সুন্দর লোন পেয়ার বসে আছে। তাহলে সে কি করবে, আমি যদি AgNO2 এর সঙ্গে Rx এর অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়া করি, তাহলে এক্ষেত্রে এই O দিয়ে অ্যাটাক করার থেকে N দিয়ে অ্যাটাক করাটা বেশি প্রেফার করবে। ওকে, তাহলে এই কারণে কিন্তু সিলভার নাইট্রেট দিলে AgNO2 হবে, অর্থাৎ নাইট্রো অ্যালকেন হবে। ব্যাপারটা বুঝতে চলো, তাহলে আমরা পরের বিক্রিয়াগুলো দেখে নিই। আমরা অ্যালকিল হ্যালাইডের থেকে আমরা নাইট্রো অ্যালকেনটা তৈরি করলাম, পাশাপাশি অ্যালকিল নাইট্রাইটও তৈরি করলাম, যেটা আমরা পরে দেখব। এছাড়া আমরা করতে পারি আলফা হাইড্রোজেন অ্যাসিডের সঙ্গেও, আলফা হ্যালোজেন অ্যাসিডের সঙ্গে আমরা করতে পারি আলফা হ্যালোজেনো অ্যাসিড বা হ্যালোজেন অ্যাসিড। এটা কি HB যে রিয়াকশন আমরা কার্বক্সিলিক অ্যাসিডে পড়েছিলাম। ধরো আমরা যদি ধরো অ্যাসিডিক অ্যাসিড নিই, CH3COOH, এখানে যদি আমরা ক্লোরিন আর লাল ফসফরাস দিয়ে দিই, তাহলে ক্লোরিনেশনটা কোথায় হবে? এইটা কার্বনিল কার্বন, মানে এই কার্বনিল কার্বনের পাশের কার্বনটাকে আমরা কি বলবো? ওই যে সিওর পাশের কার্বনটাকে আলফা কার্বন বলি। তাহলে এই আলফা পজিশনে হ্যালোজেনেশন হয়, তাহলে এইখানে একটা ক্লোরিন ঢুকে যাবে, COOH। তাহলে এই যে যৌগটা, এর অবশ্য সোডিয়াম লবণ করে নিয়েছে। এখানে আবার যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, তখন এটা ওই এই আলফা হ্যালোজেন কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলেট সোডিয়াম হয়ে যাবে, সোডিয়াম কার্বক্সিলেট যৌগ। তাহলে এখানে এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবু জাস্ট দেখো যে এখানে নাইট্রো প্রথমে দিলে, স্টেপ বাই স্টেপ গুলো আর দেখাচ্ছি না, নাইট্রো দিলে এখানে নাইট্রো ঢুকে যাবে, NO2। ওকে, তাহলে এই যে NO2 ঢুকে গেল। পরে আমি যদি অ্যাসিড দিই, এটা কোনো স্টেপ না, অ্যাসিড আর হিট দিই, এখানে আমি একটা এসে লিখে দিতে পারি অ্যাসিড আর হিট দিই, তাহলে না এইটা হচ্ছে CO2 হয়ে বেরিয়ে যাবে, আর এটা NaOH হয়ে বেরিয়ে যাবে, তাহলে এখানে একটা এইচ যুক্ত হয়ে যাবে, তাহলে এইটা হয়ে যাবে CH3, আর এখানে NO2 ঢুকে গেল ক্লোরিনের বদলে, তাহলে হয়ে গেল CH3NO2। এটা একটু দেখে নেবে যদি মনে থাকে, খুব একটা এটা গুরুত্বপূর্ণ নয়। এবারে কি না, এটাও তো আমরা নাইট্রেশন যেমন করি, যে অ্যালকেনের বিক্রিয়াতে পড়েছি, যে কোনো অ্যালকেনে আমরা যদি HNO3 দিয়ে দিই, HNO3 হিট, যখন 400°C হিট দিয়ে দিই, অ্যাবাউট টেম্পারেচারটা অ্যাবাউট 400°C দিয়ে দিলে কি একটা অ্যালকেনের একটা হাইড্রোজেন কে প্রতিস্থাপিত করে নাইট্রো গ্রুপ ঢুকে যাবে, নাইট্রেশন যাকে বলা হচ্ছে, নাইট্রেশন, অ্যালকেনের নাইট্রেশন। ওকে, তাহলে দেখো এটা আমরা করতে পারি। এটাও দেখো একটু মনে থাকলে করতে পারো। অক্সিন যৌগকেও আমরা যদি, এই যে এটা স্পেশাল যৌগ, পারক্সাইড যৌগ, টেট্রাফ্লুরো, এটা পার অ্যাসিটিক অ্যাসিড, মানে আমাদের CH3 ছিল, CH3COOH কে আমরা অ্যাসিড বলি, অ্যাসিটিক অ্যাসিড, CH3
সি ট্রিপল এইচ কে আমরা কি বলি, পার অ্যাসিটিক অ্যাসিড। এখানে পারক্সাইড বন্ড আছে, মানে এইখানে এই যে যৌগটার স্ট্রাকচার হচ্ছে CH3OOH, এই যে পারক্সাইড বন্ড। তাহলে এই পারক্সাইড বন্ড আবার এই যৌগটায় কি, এবার এইখানে ফ্লুরিন গুলো ইয়ে হয়ে গেছে, ফ্লুরিন দিয়ে এখানে যদি এটা বিক্রিয়া করায় 3 মোল, তাহলে এখানেই দেবে CF3, সি এর আমি এটাকে C OOH করে বা এরকম O3H CF3C2 এ দিলে কি হচ্ছে দেখো, এইখানে রাইটেশন হচ্ছে। এটা একটু মনে রাখো যে অক্সিম, অক্সিম কোথা থেকে আসে, আমরা কার্বনিল যৌগ থেকে অক্সিম করি। এই যে কার্বনিল যৌগের সঙ্গে যে কোনো কার্বনিল, ধরো অ্যালডিহাইড, অ্যালডিহাইড হতে পারে, কিটোন হতে পারে, এইচ থাকলে এটা অ্যালডিহাইড, আর থাকলে এটা কিটোন, তাহলে এটার সঙ্গে যদি অক্সিম যৌগ বিক্রিয়া করি, অক্সিম যৌগ বলতে এইটা হাইড্রোক্সিল অ্যামিনের সঙ্গে বিক্রিয়া করালে তাহলে কি আমরা এই নাইট্রোজেনিয়াস যৌগগুলোর সঙ্গে হাইড্রোজেন, ব্রাডির বিকারক এইসবের সঙ্গে বিক্রিয়া করেছি না, এই যে এইটাকে আমরা কি বলবো, অক্সিন। ওকে, সরি এখানে এটা হাইড্রোজেনের মতন হয়ে গেল। আর দেখো এই যে জল চলে গেল, তাহলে কি হচ্ছে NOH, তাহলে C≡N≡OH, এইটাকে আমরা অক্সিন বলছি। এই অক্সিনে যদি আমরা দিয়ে দিই CF3C≡OH, তাহলে এইটা মনে করো দুভাগ হয়ে গিয়ে এইটা একটা, এখানে যা থাকবে থাকবে, এইচ থাকলে বাস, আর থাকলেও থাকতে পারে, তারপর সেটা সেকেন্ডারি নাইট্রো যৌগ হয়ে যাবে, আরও থাকতে পারে, হ্যাঁ যাই হোক, তাহলে এইটা হয়ে যাবে NO2। ওকে, এই হচ্ছে বিষয়, এটা একটা NO2 যৌগ হয়ে যাবে, নাইট্রো হয়ে যাবে। তো এটাও মনে রাখবে, মেন এখানে দেখো এই বিক্রিয়াটাই মেন, এটাই প্রিপারেশনের মেন বিক্রিয়া, আর এটা নাইট্রেশন করে আর হচ্ছে অ্যালকিল হ্যালাইড থেকে। দেখো বললাম না, দেখো একটা নাইট্রো অ্যালকেন এই দুটো বিক্রিয়াতেই, মানে ইম্পর্টেন্ট এই দুটো বিক্রিয়াতেই দেখো শেষ হয়ে গেল নাইট্রো, একবারে ছোট ছোট বিষয়। তারপরে চলে দেখো অ্যালকেনের ধর্ম, আমরা নাইট্রো অ্যালকেনের ধর্ম পড়বো, ভৌত ধর্ম। দেখো নাইট্রো অ্যালকেনই সবসময় মনে রাখবে, এটা একটা সুগন্ধ নাইট্রো যৌগ, এটা বর্ণহীন সুমিষ্ট গন্ধযুক্ত সুগন্ধযুক্ত একটা জলের মতো তরল পদার্থ। বাস এর হচ্ছে এর যে সম আণবিক অ্যালকেনের তুলনায় নাইট্রো অ্যালকেন বেশি, তার পূর্ণাঙ্ক বেশি হবে। অ্যালকোহলের তুলনায় ও নাইট্রো অ্যালকেন বেশি মানে বেশ পূর্ণাঙ্ক হবে, কারণ কি এখানে নাইট্রো গ্রুপটা দেখো পোলার যৌগ থাকলেই সে কিন্তু বেশি তার পূর্ণাঙ্ক হবে, কারণ পোলার যৌগে কি আছে এখানে দেখো, এরকম মাইনাস এই প্লাস হয়ে যায়, এই এটা যখন ভাঙবে বা এই যে ভেঙে আছে তখন কি এবার একটা ON, হ্যাঁ এই যে নাইট্রো, তার সঙ্গে দেখো এই একটা ডাইপোল ইন্টারাকশন, ডাইপোল অন্ত আণবিক, মানে ডাইপোল আকর্ষণ বল বলবে, ডাইপোল আকর্ষণ বল থাকায় নাইট্রো গ্রুপ যেহেতু পোলার, নাইট্রো অ্যালকেন পোলার যৌগ, তাই তাদের মধ্যে ডাইপোল আকর্ষণ বল থাকে। এবার ডাইপোল আকর্ষণ বলটা এরকম দেখিয়ে দেবে, আসতে পারে যে কেন এর পূর্ণাঙ্ক বেশি, তাই দেখে নাও। এইটা করলে মানে এটা ধর আর, এবার আর একটা আর কে উল্টো দিকে লেখো, এটা লেখো ON O-, এদিকে আর, বাস। এবারে ভাবো এটা তখন পোলারাইজড হয়ে যায়, তো এবার পোলারাইজড না হলে তাহলে এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস। এবারে এরকম ডট 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 দিয়ে এই যে ডাইপোল, এটা ডাইপোল প্লাস মাইনাসে ভাগ যৌগ যুক্তকে কি বলে, ডাইপোল যৌগ। ডাইপোল হয়ে গেলে এই ডাইপোল ইন্টারাকশন, ডাইপোল আকর্ষণ বল হচ্ছে। এবার চলো রাসায়নিক ধর্মে 3টে বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট। প্রথমে দেখো বিজারণ ব্যাপারটা দেখিয়েছি, মানে এটা বিক্রিয়া নয়, মানে আমি যদি নাইট্রো যৌগে কোনো একটা বিজারক দিয়ে দিই, তাহলে সে প্রথমে নাইট্রোসো বলে হয়ে যাবে, নাইট্রোসো আবার NaOH হয়ে যাবে, NOH হয়ে যাবে হাইড্রোক্সিলের মতো, তারপরে অ্যামিন হয়ে যাবে, মানে শেষ পর্যন্ত যে বলতে গেলে এগুলো ইন্টারমিডিয়েট, যে কোনো একটা বিজারক দিলে নাইট্রোটা হয়ে যাবে NH2। ওকে, এবারে বিজারক আবার এটাও একটা বিজারিত রূপ, হ্যাঁ
তাই ডিপেন্ড করছে অনেক সময় রিএজেন্টের উপর ডিপেন্ড করছে বিজারকটা নাইট্রো বিজারিত হয়ে এটা হবে বা নাইট্রো বিজারিত হয়ে এটা হবে। এটা হলে অ্যামিন হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন হচ্ছে, আর এটা হচ্ছে হাইড্রোক্সিল অ্যামিন হচ্ছে। এটা হলে কি হাইড্রোক্সিল অ্যামিন হচ্ছে। তাহলে এবারে ডিপেন্ড করছে কি রিএজেন্ট দেবে, কি বিজারক দেবে। তাহলে দেখো প্রথমে তো আম্লিক মাধ্যমে যদি তুমি বিজারণ করো, আম্লিক মাধ্যমে অর্থাৎ দেখো HCl আছে, মানে এখন একটা ধাতু যেমন টিন, আয়রন, জিঙ্ক, এই ধাতুর গুঁড়ো ডাস্টের উপস্থিতিতে যদি অ্যাসিড থাকে, HCl অ্যাসিড থাকে, তাহলে এটা আম্লিক মাধ্যমে বিজারণ যদি হয় তাহলে নাইট্রোটা NH2 হয়ে যাবে। ওকে, নাইট্রো গ্রুপটা কি হয়ে যাবে? NH2। এবার যদি পশম মাধ্যমে হয়, খুব ইম্পর্টেন্ট এটা, খুব এই তিনটে, এই যে আম্লিক মাধ্যমে, পশম মাধ্যম, এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো যদি পশম মাধ্যমে হয়, অর্থাৎ দেখো এখানে কোনো অ্যাসিড বা ক্ষার নেই, জাস্ট জিঙ্ক ডাস্ট আছে, এর অ্যামোনিয়াম ক্লোরাইড আছে। অ্যামোনিয়াম ক্লোরাইড তো একটা লবণ, সেটা অ্যাসিডও নয়, সেটা অ্যাসিডিক নয় আর বেসিকও নয়। তাহলে যদি জিঙ্ক ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, জিঙ্ক অ্যামোনিয়াম ক্লোরাইড আর ইথানল দ্রাবক এর উপস্থিতিতে যদি আমরা হিট করি, তাহলে দেখো এটা হাইড্রোক্সিল অ্যামিন টাইপের একটা যৌগ হয়ে গেছে। অর্থাৎ এটা দেখো, তাহলে এটা বিজারিত হয়ে NH OH হয়ে গেছে। হ্যাঁ, NH OH। আচ্ছা, এইটা একটু তাহলে ভুল আছে, NH OH করে নেবে। ওকে, NH OH হয়ে যাবে। মানে আর তো যে কিছু থাকতে পারে, আরটা তো নির্দিষ্ট নয়, কমন বিক্রিয়া করেই মনে রাখবে। এবারে তোমার কোথায় চেঞ্জেসটা হচ্ছে সেটা করবে। এবার দেখো ওই একই রকম আমরা আম্লিক মাধ্যমে যেমন বিজারণ হয়েছে, তেমনি অনুঘটক মাধ্যমে অর্থাৎ হাইড্রোজেন, নিকেল, প্লাটিনাম, প্যালাডিয়াম এইসব যদি দিই, তাহলেও এটা নাইট্রো গ্রুপ বিজারিত হয়ে NH2 হয়ে যায়। একমাত্র তাহলে পশম মাধ্যমে এইরকম হাইড্রোক্সিল অ্যামিন হয়। আরো দেখো আমরা এমনি যে বিভিন্ন হাইড্রাইড যৌগ আছে, মানে লিথিয়াম হাইড্রাইড, এটা এই বিজারক, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা তীব্র বিজারক একটা। তো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলেও কি হবে? এটা বিজারিত হয়ে NH2 হয়ে যাবে। ওকে, এবারে এই বিক্রিয়াটা জাস্ট করবে, এটা যেমন ওই HVZ বিক্রিয়া করেছিলাম এরই একই রকম। হ্যাঁ, HVZ কার্বক্সিলিক অ্যাসিডে যে করেছিলাম তারই মতো দেখো, যদি ব্রোমিন আর এখানে যেমন ওখানে ব্রোমিন আর আমরা নিয়েছিলাম লাল ফসফরাস, ব্রোমিন আর লাল ফসফরাস নিলে বা ক্লোরিন লাল ফসফরাস নিলে তবে আলফা পজিশনে ব্রোমিনেশন বা ক্লোরিনেশন হয়ে যাচ্ছিল। তো এখানে ব্রোমিন বা ক্লোরিনও নিতে পারো, ব্রোমিন বা ক্লোরিন সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে ব্রোমিন বা ক্লোরিনের উপস্থিতিতে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রাবকে যদি বিক্রিয়াটা করো, তাহলে কি হবে? এই আলফা পজিশনে দেখো এখানেও নাইট্রো গ্রুপ, নাইট্রো পজিশনের এই কার্বনটাকে আমরা আলফা পজিশন বলবো। আলফা পজিশনের কার্বনে একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে ব্রোমিনেশন হয়ে গেছে। তো এটা মনে রাখলে মেন আমার কিন্তু ইম্পর্টেন্ট যে বিক্রিয়াগুলো বলতে গেলে এই আম্লিক মাধ্যমে বিজারণ, পশম মাধ্যমে বিজারণ, অনুঘটক মানে মাধ্যমে বিজারণ, লিথিয়াম অ্যালুমিনিয়াম এর উপস্থিতিতে নাইট্রোর বিজারণ। ওকে, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে দেখো এই তো হয়ে গেল, নাইট্রো অ্যালকিনের পুরো সব বিক্রিয়া হয়ে গেল। এই কটা বিক্রিয়া করলেই হয়ে যাবে। এবারে দেখো আমাদের ওইটা, তাহলে নাইট্রো অ্যালকিনের সঙ্গে সঙ্গে আমরা যেটা বলবো অ্যালকিল নাইট্রাইট। দেখো অ্যালকিল নাইট্রাইটের প্রস্তুতি তাহলে আমি ওটা দেখিয়ে এলাম। তাহলে এখানে NaNO2 KNO2 দিলে অ্যালকিল নাইট্রাইট হবে। তাহলে মিথাইল আয়োডাইডে NaNO2 দিয়ে দিচ্ছি, তাহলে মিথাইল নাইট্রাইট হয়েছে। এবার এরও বন্ধ দেখো সুমিষ্ট বন্ধ, এরও হচ্ছে ইথাইল নাইট্রাইট আইসোনেটের ফুটনাঙ্ক যথাক্রমে, এই ফুটনাঙ্ক মনে রাখতে পারে, এটা ছাড়ো, ফুটনাঙ্ক মনে রাখার দরকার নেই, জাস্ট সুগন্ধটা মনে রাখো। এবার এর বিক্রিয়া হিসেবে যেটা মনে রাখবে, বিক্রিয়াটা দেখো বিজারণ বিক্রিয়া। এই বিক্রিয়াটা জাস্ট একটা বিক্রিয়াই করলে, এই নিচের বিক্রিয়াটা অতটা ইম্পর্টেন্ট না, এই বিক্রিয়াটা জাস্ট করবে। এটা কি করা হয়েছে, যদি অ্যালকিল নাইট্রাইডে আমরা বিজারক দিয়ে দিই, অ্যাসিড মাধ্যমে বিজারণ, তো বিজারক দিয়ে দিলে তাহলে কি হয়ে যাবে? দেখো এইটাকে দুভাগ করে দাও, তাহলে এইটা হয়ে যাবে একটা অ্যালকোহল। ওকে, এটা একটা অ্যালকোহল হয়ে যাচ্ছে, আর এদিকে দেখো এইটা হয়ে যাচ্ছে NH2OH। ওকে, এটা হয়ে যায় NH2OH, এটা হাইড্রোক্সি অ্যামিন হয়ে যাচ্ছে। এটা সাইড প্রোডাক্ট ছাড়ো, এটা দিলে
আমরা যদি অ্যালকোহলের প্রিপারেশনে দেখবে এই বিক্রিয়াটা ছিল, অ্যালকিল নাইট্রাইট থেকে আমরা যদি অ্যালকিল নাইট্রাইটকে বিজারিত করি তাহলে অ্যালকোহল তৈরি হয়। তো উপর নিচের বিক্রিয়াটা আদ্র বিশ্লেষণ, ওই একই রকম ভাবে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে তাপ দিই তাহলে সেটা দেখো এই পার্টটা অ্যালকোহল হয়ে যাচ্ছে আর ওই পার্টটা সোডিয়াম নাইট্রাইট, ওটা সাইড প্রোডাক্ট, মূল অ্যালকোহল হয়ে যাচ্ছে। কিন্তু জাস্ট তোমরা এর বিক্রিয়া হিসেবে এই বিজারণ বিক্রিয়াটাই মনে রাখবে। ওকে, এই বিজারণ বিক্রিয়াটা মনে রাখলে হয়ে যাবে। চলো পরের আমাদের হয়ে গেল তাহলে অ্যালকিল নাইট্রাইট, অ্যালিফেটিক নাইট্রো যৌগ, নাইট্রো কম্পাউন্ডের বিক্রিয়াগুলো হয়ে গেল। এবার অ্যারোমেটিক নাইট্রো কম্পাউন্ড, অ্যারোমেটিক নাইট্রো কম্পাউন্ড, এখান থেকে কিন্তু বেশি কোশ্চেন আছে, বুঝলেন? নাইট্রোবেনজিনের বিক্রিয়া অনেক আছে পরীক্ষায়। দেখো এই জন্য তাহলে আমাদের প্রথমে কিছু যে কমন যে কম্পাউন্ড আছে তার নাম মুখস্থ রাখবে। এই নাম, কমন যৌগের নাম মুখস্থ না রাখলে অনেক বিক্রিয়াই জানা সত্ত্বেও ছেড়ে দিয়ে আসতে হবে। তো এগুলো জাস্ট নাম তোমরা জানো কিভাবে করতে হয়। এবারে পরস্পরের মেটা পজিশন, তাহলে মেটা ডাই নাইট্রোবেনজিন, আর এটা কি তিনটে ট্রাই নাইট্রোবেনজিন, হ্যাঁ, যে নাইট্রোবেনজিন টু নাইট্রো, এটা এই যদি মিথাইল থাকে আছে বলে এটা কি মেন টলুইন, টলুইনের অর্থ পজিশনে নাইট্রো আছে তাহলে টু নাইট্রো টলুইন বা অর্থ নাইট্রো টলুইনও বলতে পারি। আইপিএসসি বললে তাহলে এটা আগে দেবে, এটা 2 দেবে, 1 মিথাইল 2 নাইট্রাইল 2 নাইট্রোবেনজিন বলতে পারো। এইভাবে তোমাদের কম্পাউন্ড গুলো নাম করতে হবে। তাই দেখে নিও ওইগুলো, যে টিএনটি করবো ট্রাইনাইট্রো টলুইনের, এই টলুইনের এই পজিশনে যদি আমরা করি, দেখো আমাদের যেটা আছে, হ্যাঁ এখানে দেখো এই যে প্যারানাইট্রো টলুইন, তারপর দেখো এই যে এটা হচ্ছে, তাহলে এই যে টলুইন, এটা টলুইনের এই পজিশনে, এই তিনটে পজিশনে 2,4,2,4,6 পজিশনে নাইট্রো আছে, তাহলে 2,4 ট্রাইনাইট্রো টলুইন, এটা একটা বিস্ফোরক, টিএনটি একে বলে, একে কি বলে? টিএনটি, বিস্ফোরক পদার্থ। বাস চলো এগুলো এবার করে নেবে। তাহলে এরও দেখো ভৌত ধর্মটা আমরা করে নিচ্ছি আগে। ভৌত ধর্ম এটা দেখবে একটা তেলের সর্ষের তেলের মতো, এটা পুরো আমরা প্র্যাকটিক্যালে দেখবে কাজ করেছি, দেখবে এটা সর্ষের তেল। তোমরা ল্যাবে হয়তো নাইট্রোবেনজিন, হ্যাঁ নাইট্রোবেনজিন মুলিকান টেস্ট তোমরা প্র্যাকটিক্যালে করতে পারো। মুলিকান টেস্টে নাইট্রো দেখবে একবার সর্ষের তেলের মতো জলের উপর চকচক করে ভাসতে থাকে, জলে অদ্রাব্য, তুমি বললাম জলে ভাসতে থাকে অদ্রাব্য। পূর্ণাঙ্ক জাস্ট বলবেন, মুখস্থ করার দরকার নেই, জাস্ট চলো তারপরে এবার নাইট্রো। তাহলে প্রথমত আমরা নাইট্রোবেনজিন প্রিপারেশন করবো। নাইট্রোবেনজিন, এটা হচ্ছে নাইট্রোবেনজিন, তাহলে মিক্স অ্যাসিড দিয়ে দিলে, মিশ্র অ্যাসিড দিয়ে দিলে নাইট্রেশন, বেনজিনের নাইট্রেশন করা হয়। এই যে মিক্স অ্যাসিডটা কি? ইলেকট্রোফাইল, এগুলো কি ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়া। এই যে মিক্স অ্যাসিডটা কি ইলেকট্রোফাইল তৈরি করে? NO2+, এই যে নাইট্রো ইলেকট্রোফাইল তৈরি করে, এটাই কি একটা বেনজিনকে রিপ্লেস করে। তা নাইট্রোবেনজিন সরি একটা হাইড্রোজেন, এই নাইট্রো ইলেকট্রোফাইল কি করে? একটা হাইড্রোজেন, বেনজিনের যে কোনো একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটায়, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তো এটা নাইট্রোবেনজিন এভাবে তৈরি হয়। মেকানিজম এখানে দেখানোর ওগুলো সব ক্লাস 11-এ ছিল, চাইলে একটু দেখে নেবে, তার কারণেই জাস্ট কম্পাউন্ডটা মনে রাখলেই হবে। দেখো ইভিন আমরা এটাও নাইট্রেশন করছি, ধরো ফিনলের যদি নাইট্রেশন করি, এটা তো এমনি বেনজিনের নাইট্রেশন, তাহলে এই যৌগগুলোকেও আমরা তো নাইট্রো কম্পাউন্ড হিসেবে ধরতে পারি। তো ফেনলের দেখবে আমরা ক্লাস মানে আগের চ্যাপ্টারতে তো সবের নাইট্রেশন করে এলাম, অ্যালডিহাইডের করলাম, অ্যাসিটোফেনল, বেঞ্জালডিহাইডের করলাম নাইট্রেশন, কার্বক্সিলিক অ্যাসিডের নাইট্রেশন করলাম, অ্যাসিটোফেনন অর্থাৎ যেটা একটা অ্যারোমেটিক কিটোন তার করলাম। তো এটাও এখানে কি আছে, যদি OH থাকে তাহলে OHটা কি? OHটা কিন্তু ইলেকট্রন ঠেলে, আমরা নিশ্চয়ই তোমরা জানো, এই যে এই দিয়ে ইলেকট্রন বেনজিনকে ইলেকট্রন দেয়, তাই এই পজিশন, এইখানে দুটো অর্থ পজিশনে আর হচ্ছে প্যারা পজিশনে এ দাঁড়ায়, মাইনাস চিহ্ন দাঁড়ায়। তাহলে এখানে যদি কোনো ইলেকট্রোফাইল দাও তাহলে সে এই দুটো পজিশনেই ঢুকবে। তাহলে এখানে ইলেকট্রোফাইলটা কি? NO2, তাহলে NO2+, তাহলে একবার প্যারা পজিশনে, ফেনলের প্যারা পজিশনে ঢুকেছে আর একবার অর্থ পজিশনে ঢুকেছে। এই প্যারাটা হচ্ছে মেজর প্রোডাক্ট, এটা বেশি তৈরি হবে আর এটা অর্থটা কম তৈরি হবে, কারণ এইখানে যে তাদের মধ্যে অর্থ যে যৌগ, অর্থ সাবস্টিটিউট যে কম্পাউন্ড, তাদের মধ্যে দেখো এই যে এখানে একটা স্টেরিক ক্রাউডিং হচ্ছে, স্টেরিক হিন্ড্রেন্স হচ্ছে,
থেরালি করছে পরস্পরকে, তাই কি এটা একটু অস্থায়ী হবে। চলো, এটাও আমাদের খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, ডায়াজোমিটা খুব ইম্পর্টেন্ট, দেখবে পরে আমরা আবার বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড যখন বিক্রিয়া করব, এটা একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া সেখানে থাকবে, যে আমরা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে, এটা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড এর নামটা মনে রাখবো, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। তো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডে যদি HbF4 দিয়ে দিই, ওকে, তাহলে HbF4 কি করে, H প্লাস আর BF4 এ এটা ভেঙে যায়, BF4 মাইনাস। এবারে এই কি করবে, এই BF4টা ক্লোরিন মাইনাসকে রিপ্লেস করে এখানে চলে যাবে BF4 মাইনাস। ওকে, তাহলে দেখো এতে যদি এবারে কপার সোডিয়াম নাইট্রেট দিয়ে দিই, তাহলে এই যে নাইট্রো গ্রুপটা এটা বেরিয়ে যাবে, নাইট্রোজেন গ্যাস হয়ে একটা সাইড প্রোডাক্ট হয়ে বেরিয়ে যাবে, তো এটা নাইট্রোবেনজিন হবে। তো এই বিক্রিয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া। ওকে, এবার দেখো এটা তো আরো ইম্পর্টেন্ট, আমাদের যখন রূপান্তর বিক্রিয়াগুলো পড়বো তাহলে দেখবে এই বিক্রিয়াটা আমাদের আসবে। তো অ্যানিলিন থেকে আমরা নাইট্রোবেনজিন করতে পারি। অ্যানিলিনে জাস্ট আমি কি দেবো, ওই যে CF3 যে রিয়েজেন্টের কথা আমরা আগে আলোচনা করলাম, এটা ট্রাইফ্লুরো পার বেনজোইক অ্যাসিড, সরি ট্রাইফ্লুরো পার অ্যাসিডিক অ্যাসিড। তো দিলে কি হবে, এই যে অ্যানিলিনের NH2টা NO2 হয়ে যাবে। আর এটা আমরা তো একটু আগে অ্যাসিডিক মাধ্যমে নাইট্রোকে অ্যানিলিন করতে শিখলাম, 3 HCl FeHCl লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এসব দিলে এটা হয়ে যাচ্ছে। তো এর উল্টোটা দেখো, এই একবার ডাইরেক্টলি NH2টাকে NO2 করে দিই, এই একটা মাত্র উপায়। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া। চলো, এরপরে আমাদের আরো কিছু বিক্রিয়া আছে। বিক্রিয়া মানে আমাদের তাহলে প্রস্তুতি শেষ হয়ে গেল, প্রস্তুতির পরে আমাদের রাসায়নিক বিক্রিয়াতে আমরা চলে যাব। দেখো রাসায়নিক বিক্রিয়াগুলো একই রকম, আর রিপিট করছিলাম। অ্যাসিড মাধ্যমে দেখো, অ্যাসিড মাধ্যমে 3 HCl, টিনের বদলে FeHCl ও দিতে পারি, জিঙ্ক HCl দিতে পারি, ওখানে যেমন ছিল অ্যাসিড মাধ্যমে। তাহলে নাইট্রোটা হয়ে যাচ্ছে NH2, তাই এটাকে আমরা বলছি অ্যানিলিন, এই যৌগটাকে আমরা অ্যানিলিন বলছি। একই রকম ভাবে ওখানেও আমরা পশম মাধ্যমে করেছিলাম, পশম মাধ্যমে করে কি এইটা NO2 হয়ে গেছিল NaOH, এটা তাহলে ফিনাইল হাইড্রোক্সিল অ্যামিন, এর নাম কি, ফিনাইল হাইড্রোক্সিল অ্যামিন। ওকে, ফিনাইল হাইড্রোক্সিল অ্যামিন। এবারে দেখো এই ক্ষার মাধ্যমে এখানে একটা বিশেষ আবার বিক্রিয়া অ্যাড হয়ে যাচ্ছে, ওখানে যেটা ছিল না নাইট্রোবেনজিনের ক্ষেত্রে। এটাও কিন্তু খুব পরীক্ষায় আমি অনেকবার আসতে দেখেছি, খুব ইম্পর্টেন্ট কিন্তু বিক্রিয়া, যে ক্ষার মাধ্যমে যদি আমরা বিজারণ করি, ক্ষার মাধ্যমে বিজারণ। দেখো ক্ষার মাধ্যমে বিজারণ, নাইট্রোবেনজিন 2 অণু, নাইট্রোজেন 2টা হচ্ছে ব্যালেন্স না করলেও হয়। নাইট্রোবেনজিনে আমরা যদি জাস্ট জিঙ্ক চূর্ণ আর মিথানলীয় NaOH, দেখো এখানে দুটো রিয়েজেন্ট আছে, জিঙ্ক চূর্ণ একবার মিথানলীয় NaOH, আরেকবার মানে NaOH আর মিথানল, CH3OH আর NaOH, মিথানলীয় NaOH, আরেকবার আমরা জলীয় NaOH, অর্থাৎ NaOH আর জল। এই যে জলীয় NaOH আর মিথানলীয় NaOH দুটো যদি নিই, তাহলে নাইট্রোবেনজিন যদি মিথানলীয় NaOH নিই, তাহলে নাইট্রোবেনজিন কি হয়ে যাবে, আচ্ছা এইগুলো এগুলো কিছু না, এগুলো আমি কাটতে ভুলে গেছি। এখানে একটা মানে ইন্টারমিডিয়েট প্রোডাক্ট লেখা ছিল, সেটা তোমাদের দরকার নেই, তোমরা একবারে মেন প্রোডাক্টটা লিখে দেবে। তাহলে কি হয়ে যাবে, এই যে দুটো নাইট্রোবেনজিন পরস্পর জুড়ে গিয়ে এরকম N ডবল বন্ড N জুড়ে গিয়ে অ্যাজোবেনজিন হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে অ্যাজোবেনজিন, নামটা মনে রাখবে, অ্যাজোবেনজিন। তাহলে একই রকম ভাবে আমরা যদি জিঙ্ক জলীয় NaOH নিই, তাহলে দেখো কিছুই না, জল আছে বলে, তাহলে কি হবে, এটা জানো এখানে দুটো জলের থাকার জন্য হাইড্রোজেন, জলের হাইড্রোজেন এইখানে এই ডবল বন্ড তুলে দিয়ে এখানে দুটো হাইড্রোজেন ঢুকে গেছে, তাই এটাকে বলছি হাইড্রাজোবেনজিন। এটা হচ্ছে অ্যাজোবেনজিন, এটা হচ্ছে হাইড্রাজোবেনজিন, এটাই জাস্ট পার্থক্য। দেখো মিথানলীয় থাকলে অ্যাজোবেনজিন হবে, আর জলীয় NaOH থাকলে হাইড্রাজোবেনজিন হবে। খুব পরীক্ষায় কিন্তু আসে প্রচুর। আর এবার আমি সাজেশন যখন করব তখন নিশ্চয়ই ইম্পর্টেন্ট থাকলে বলে দেবো। একই রকম ভাবে আমরা যদি হাইড্রোজেন নিকেল দিই, তবুও তাহলে এইটা যেমন ওখানেও অনুঘটক মাধ্যমে বিজারণ হয়েছিল, তাহলে এটা আমরা অ্যানিলিন হয়ে গেল, NO2 NH2 হয়ে গেল। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে এক্ষেত্রে দেখো NH2 হবে না, এক্ষেত্রে এই অ্যাজোবেনজিন হয়ে যাবে, আমরা যে এক্ষুনি করে এলাম অ্যাজোবেনজিন হয়ে যাবে। তো এটা এর ক্ষেত্রে একটু মনে রাখবে, এখানে মানে আমরা যদি আর NO2 তে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিতাম, তাহলে কি হতো, আর NH2 হয়ে যেত,
তো এখানে কিন্তু হচ্ছে না, এ না দুটো বরং নাইট্রোবেনজিন একসঙ্গে মিলে অ্যাজোবেনজিন তৈরি করছে। দেখো এটা তো খুবই ইম্পর্টেন্ট, কতগুলো ভিভিআই দেবো আমি ভাবছি। আহ অনেক ভিভিআই দেওয়া যায়, পরীক্ষা আছে প্রচুর, আমাদের কম্পিটিটিভ পরীক্ষাতেও আছে এটা। দেখো এটা হচ্ছে সিলেক্টিভ বিজারণ, মেটা ডাইনাইট্রোবেনজিন। এটা কি হচ্ছে না, এখানে যদি আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, জলীয় ইথানল নেই, এটাই মনে রাখবে, অ্যামোনিয়াম হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়াম হাইড্রোজেন সালফাইড বা সোডিয়াম সালফাইড, বা এখানে আছে NH2 NH4 হোল টু S, অ্যামোনিয়াম সালফাইড, NH4 হোল টু, সালফাইডের তো 2 তাই এটা এগুলো দুটো করে লাগছে। তাহলে যদি অ্যামোনিয়ামের চার্জ কি NH4 প্লাস, তাহলে সালফাইডের চার্জ 2 তাহলে এইটাতে দুটো লাগবে, 2 লাগবে। তো এটা অ্যামোনিয়াম সালফাইড, সোডিয়াম সালফাইড, বা যেটা বললাম অ্যামোনিয়াম হাইড্রোজেন সালফাইড, এই রিয়েজেন্টই খালি একটু মনে রাখবে। তো এই সব রিয়েজেন্ট দিলে এরা কি করবে না, একটা দেখো দুটো নাইটের মধ্যে দুটোই বিজারিত হবে না, যে কোনো একটা, এর উপরের নিচে যেটাই করতে পারো, যে কোনো একটা হচ্ছে বিজারিত হবে। তাহলে আমি ধরো এইটা বিজারিত করে দিয়েছি, তাহলে এটার নাম অ্যানিলিন, আর এটার কি মেটা পজিশনে আছে, মেটা নাইট্রো অ্যানিলিন, বা 3 পজিশনে আছে, মেটা নাইট্রো, মেটাই বেশি বলে, মেটা নাইট্রো অ্যানিলিন হয়ে গেছে। ওকে, যৌগগুলোর নাম লিখে দেবে কিন্তু, হ্যাঁ নামগুলো লিখে দেবে, মনে থাকলে কি করবে, আপাতত নাম যদি মনে থাকে অবশ্যই লিখবে। চলো তারপরে নাইট্রেশন, এবারে আমাদের প্রতিস্থাপিত বিভিন্ন বিক্রিয়াগুলো, আমরা এই বিক্রিয়াগুলো বারবার সমস্ত জিনিসের ক্ষেত্রেই করি, তাই না। নাইট্রেশন দেখো, অ্যানিলিনের নাইট্রেশন, ও এটা না একটু ভুল আছে, এটা একটু সংশোধন করতে হবে, এটা NO2, ওই ভুল আছে, এটা NO2 হবে। ওকে, তো NO2টা এটা করে নেব। তাহলে নাইট্রো বেনজিনের যদি আমরা দিই, নাইট্রো বেনজিনকে আমরা যদি করি, নাইট্রেশন করি, মানে এর কি এটা NO2 তৈরি করবে, NO2 প্লাস, আর এই নাইট্রো কি মেটা নির্দেশক, তাহলে সে মেটা পজিশন, মানে মেটা নির্দেশক, কারণ ইলেকট্রন টেনে নিচ্ছে, ইলেকট্রন টেনে নিলে তাহলে এই পজিশন গুলোতে কি, অর্থ পজিশন গুলোতে প্লাস চিহ্ন দাঁড়িয়ে যাচ্ছে, অর্থ আর প্যারা পজিশনে। তাহলে NO2 প্লাসটা নিশ্চয়ই ওই প্লাসের কাছে, NO2 প্লাস মানে সে ইলেকট্রোফাইল, যেখানে ইলেকট্রন বেশি সেখানেই যাবে, এখানে তো প্লাস হয়ে গেছে মানে ইলেকট্রন নেই, তাহলে সেই তুলনায় এখানে ইলেকট্রন বেশি আছে, তাই নাইট্রো গ্রুপ কি এইখানে ঢুকে গিয়ে যৌগ আমার এইটা হয়ে যাবে, বেটা ডাইনাইট্রো বেনজিন হয়। এবারে আমরা ক্লোরিনেশন করব, একই রকম ক্লোরিন Fe চূর্ণ বা ক্লোরিন FeCl3 দিলেও হয়। ওকে, ক্লোরিন বা Fe চূর্ণ বা ক্লোরিন FeCl3, যা ক্লোরিনেশন করতে যা লাগে, ক্লোরিনেশন যদি আমরা করি তাহলে এখানে মেটা পজিশনে, এখানেও কি, এখানে যে ইলেকট্রোফাইলটা তৈরি হবে সেটা কি Cl+, এই যে Cl+, ক্লোরিন প্লাস, তাই ক্লোরিন প্লাসটা মেটা পজিশনে ঢুকে যাচ্ছে, তো এটা উঠে নিই, তো এটা করে নেবে, এটা SO3H হয়ে যাবে। সালফোনেশন, এই যে ধূমায়মান H2SO4 দিলে তাহলে মেটা পজিশনে সালফোনেশন হয়ে যাবে, SO3H ঢুকে যাবে। ওকে, তো হয়ে গেল এইটা। এবারে আমি আরো দুটো বিক্রিয়া অ্যাড করলে হতো, সেটা কি ফিডাল ক্যাপ অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, এই যে NO2, এতে যদি আমি RCl দিই, আর অনাদ্র অ্যানহাইড্রাস, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিই, অনাদ্রটা লিখছি না, মনে রাখো এগুলো তো বারবার লেখা হয়। ফিডাল ক্যাপ অ্যালকাইলেশন, তখন কি R+ তৈরি হবে, তো R+টা কি মেটা পজিশনে ঢুকে যাবে, তো এটা হয়ে যাবে অ্যালকাইলেশন, নাইট্রোতে অ্যালকাইলেশন হয়ে যাবে। ওকে, একই রকম ভাবে আমরা অ্যাসাইলেশন করতে পারি, এই দুটো বিক্রিয়া আমি অ্যাড করে দেব। নাইট্রোতে আমি কি করছি, যদি আর কমন ভাবেই দেখাচ্ছি, আর থাকতে পারে, এখানে ফিনাইল গ্রুপও থাকতে পারে, তো এই যে অ্যাসিড হ্যালাইড যৌগ, অ্যাসিড হ্যালাইড, তো এতেও যদি অ্যালুমিনিয়াম, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে দিই, তাহলে ক্লোরিনটা বেরিয়ে যায়, ক্লোরিন বেরিয়ে গিয়ে এইটা হচ্ছে এখানে প্লাস চিহ্ন হয়ে যায়, তাহলে এইটাই হচ্ছে ইলেকট্রোফাইল, তো এই কার্বনটা দিয়েই এখানে মেটা পজিশন জুড়ে যাবে, অর্থাৎ আমরা
লিখতে পারি NO2, তাহলে এখানে এর মেটা পজিশনে কি এই যে সি দিয়ে ঢুকে যাচ্ছে, এটাকে আমরা COR লিখে দিই, জাস্ট COR মানে কি সি ডবল বন্ড, এখানে ওটা কি ডবল বন্ড আকারে আছে, এই সি ডবল বন্ড ও আর, ওকে। আর এটা হতে পারে, এটা ফিনাইল গ্রুপও হতে পারে আর এর বদলে। তো চল এবারে আমাদের নাইট্রোবেনজিনের শনাক্তকরণ, এটাও ইম্পর্টেন্ট বিক্রিয়া। মুলিগান বার্কার টেস্ট ল্যাবে আমরা প্র্যাকটিক্যালি এটা করে থাকি, যদিও স্যারই একমাত্র করেন, কারণ এখানে যে টলেন্স রিয়েজেন্ট, এটা সিলভার আছে, খুব দামি রিয়েজেন্ট তোমাদের। তবে বেশ পরীক্ষাটা রেজাল্টটা দেখতে আমাদের ভালো লাগে, কি ভালো লাগে বলছি। তো এখানেও প্রথমে মুলিগান টেস্টে কি করতে হবে, ওই যে পশম মাধ্যমে বিজারণ করতে হবে, পশমের মাধ্যমে হাইড্রোক্সিল ফিনাইল হাইড্রোক্সিল অ্যামিন তৈরি হবে। এবার একে যদি আমরা টলেন্স রিয়েজেন্ট দিই, টলেন্স অ্যামোনিকেল সিলভার হাইড্রোক্সাইড, হ্যাঁ, এটা একটা জটিল যৌগ, টলেন্স বিজারক, এটার নাম আমি লিখে দেবো টলেন্স, যদিও আমরা অ্যালিফেটিকে করে এসছি। তো টলেন্স বিজারক যদি দিয়ে দিই, তাহলে কি হবে বলতো, এই যে এইটা হয়ে যাবে নাইট্রোসোবেনজিন, ওকে, নাইট্রোসোবেনজিন। কিন্তু মেন যেটা বিষয় যে সিলভারের অদক্ষেপ পড়বে, মানে এই যখন প্র্যাকটিক্যালটা করব তখন এই দেখবো টেস্ট টিউবের গায়ে এই সিলভারের একটা স্তর পড়ে যাবে, টেস্ট টিউবের গায়ে পুরো সিলভারটা যেন একটা মিরর হয়ে যাবে, আমাদের নিজেদের মুখ দেখা যাবে, এমন চেষ্টা করার পরে বেশ দারুণ রেজাল্টটা আছে, মুখ দেখা যাবে এখানে সিলভার নাইট্রেট ছেড়ে কিন্তু জলের মতো, ওকে, সে লিকুইড ফর্ম, কিন্তু যখন এটা দ্রবীভূত সিলভার গুলো প্রেসিপিটেট পড়ে যাবে, তখন এর গায়ে কি মিরর, সিলভারের মিরর পড়ে গিয়ে সেটা একটা আয়নার মতো দেখাবে, মুখ দেখা যাবে। চলো এটা তাহলে মিলিকান বার্কার টেস্টের সাহায্যে নাইট্রোবেনজিন শনাক্তকরণ করা হয়। তাহলে মিলিকান বার্কার টেস্টে আমরা পার্থক্য যখন করব, সব শেষে আমরা নাইট্রোবেনজিনের সঙ্গে অ্যামিনের বিক্রিয়া বা নাইট্রোবেনজিনের সঙ্গে অ্যানিলিনের পার্থক্য, তখন আমরা দেখবো যে নাইট্রোবেনজিনটা মিলিকান বার্কার টেস্ট অ্যানিলিন দেয় না, অর্থাৎ এরকম সিলভারের অধক্ষেপ করে না, ধূসর অধক্ষেপ, ওকে। চলো এবারে এইটাও আমাদের একটা শনাক্তকরণ বিক্রিয়া, এটা অবশ্য একটু ঘুরে ফিরে বিক্রিয়া। প্রথমে আমরা নাইট্রোকে এরকম অ্যানিলিন করব, এবার অ্যানিলিনকে আমরা কি করব, এই যে নাইট্রাস অ্যাসিড NaNO2HCl, এই দুজনে মিলে কি তৈরি করে, এই দুজনে মিলে আমরা এই দুটো রিয়েজেন্টও নিতে পারি, পরে আমরা এই বিক্রিয়া নিয়ে আলোচনা করব, বা আমরা HNO2 নিতে পারি, এই দুজন মিলেই HNO2 পারে। দেখো এই NaCl হয়ে যায় আর HNO2 HNO, নাইট্রাস অ্যাসিড। তো নাইট্রাস অ্যাসিড দিলে এটা ঠান্ডা মাধ্যমে করা হয় 0 থেকে 5 ডিগ্রি, তাহলে কি হয়ে যায়, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড হয়ে যাবে, ওকে। এই বিক্রিয়া আমরা আলোচনা করব পরে। তো এটা তাহলে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড হয়ে যাওয়ার পরে তাকে যদি আমরা, এই যে দেখো বিটা ন্যাপথল, এটা ন্যাপথলের সোডিয়াম লবণ, মানে বিটা সোডিয়াম বিটা ন্যাপথল অক্সাইড, সোডিয়াম বিটা ন্যাপথল অক্সাইড যদি দিই, তাহলে কি হবে বলতো, এই যৌগটা এটা লাল একটা অ্যাজো ডাই তৈরি করবে, এটা অ্যাজো রঞ্জক তৈরি করবে, লাল রঙের একটা লাল হয়ে যাবে। একবারে জামা কাপড়ে যে কালারফুল করতে যে বিভিন্ন রঞ্জক, বা যেটা বাংলায় ইংরেজিতে কি বলে ডাই ব্যবহার করি, সেই ডাইগুলো, এটা একটা ডাই। তো কি হচ্ছে না, এই যে এই বিটা ন্যাপথলের সোডিয়াম লবণের এই যে পজিশনটা, এই আলফা পজিশন একটা হাইড্রোজেন আছে, তো এই হাইড্রোজেনটা আর এই ক্লোরিনটা HCl হয়ে বেরিয়ে যাবে, অর্থাৎ তাহলে কি হচ্ছে, দেখো এই যে আমি যদি N2 মানে কি এরকম N2 প্লাস, মানে এই N ডবল বন্ড এরকম আছে কিন্তু, ওকে। তাহলে এইখানে ছিল কি ক্লোরিন, এইখানে ছিল ক্লোরিন, তাহলে এই ক্লোরিনটা HCl হয়ে বেরিয়ে গেল, ক্লোরিন আর HCl হয়ে বেরিয়ে গেল, তাহলে এইটা কি এর সঙ্গে এখানে লেগে গেল, লেগে এইটা একটা ডাই হয়ে গেল, এটা লাল। নোটে যেগুলো অ্যাড করছে আমি ক্লাসের পরে সেগুলো তোমাদের অ্যাড করে দেবো, বাস এইখানে হয়ে গেল আমাদের তাহলে পুরো অর্গানো নাইট্রো কম্পাউন্ড গুলো হয়ে গেল। আমরা পরের দিন অ্যামিন শুরু করবো।